বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমি আরাফাত মেশিনারিজের স্বত্বাধিকারী ওবায়দুর রহমান। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আমার পর্যন্ত আসেন উদ্যোক্তা হবার জন্য। বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার বহু মানুষ আমার কাছে এসেছেন, অনেকেই আসবার জন্য অপেক্ষা করছেন। অনেকেই আমাকে বলেন যে ভাই, আপনার কাছ থেকে যে মেশিন আমি গ্রহণ করেছিলাম সেই মেশিনটি আপনার বলা কথার সঙ্গে মিল আছে, তাই আমি আমার আপনজনকে পাঠাচ্ছি, এমন অনেক কথা আমি শুনি। আবার বাংলাদেশের অসংখ্য মানুষের প্রতিদিন প্রশ্ন উত্তর আমি দিয়ে থাকি যে ভাই, আমি একটা প্রতিষ্ঠান থেকে মেশিন গ্রহণ করেছিলাম, ওনারা যা বলেছিলেন সেটা সম্ভব হয়নি। এরকম প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি। আমি সবসময় একটি কথা বলি যে আমি এমন একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই যে এখানে শুধু যে আমি ভালো থাকবো এমন প্রত্যাশা কিন্তু আমার না। আমি চাই যে যারা আমার কাছে আসবেন উদ্যোক্তা হতে, তারাও আমার সাথে ভালো থাকবেন। কারণ আমি যদি একা ভালো থাকি তাহলে কিন্তু সুখী সমৃদ্ধির বাংলাদেশের কথা আমরা যারা বলি সেটা কিন্তু সম্ভব নয়। যদি আমরা সম্মিলিত সবাই ভালো থাকি তাহলেই হয়তো সম্ভব। অর্থনৈতিক অবস্থা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকেই একরকম করেননি। এখানে কেউ ভালো আছেন, কেউ অর্থনৈতিকভাবে দুর্বল আছেন, কিন্তু পরিবার পরিজন নিয়ে ভালো থাকবার আকাঙ্ক্ষা প্রত্যেকের মধ্যেই আছে। প্রত্যেকেই স্বাধীন মন নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। আমার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষ, কিন্তু তারপরেও স্বাধীনতার মধ্যে থেকে স্বাধীনভাবে বাঁচবার আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমার পর্যন্ত আসছেন। ভাইয়ের কাছে শুনবো যে ভাই কত দূর থেকে আসছেন, কতটা প্রত্যাশা নিয়ে আসছেন, তার প্রত্যাশিত জায়গা, তার প্রত্যাশিত আকাঙ্ক্ষা আদৌ পূরণ হবে কিনা, এইসব বিষয় নিয়ে আমি জানবো। আপনারা দেখেই বুঝতে পারছেন দুজনই কিন্তু শিক্ষিত মানুষ, দুজনই এই সমাজের সচেতন মানুষ। এই সচেতন মানুষের সচেতনতাই পারে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সমগ্র জাতির পরিবর্তন করতে। এরকম প্রতিটি মানুষ যদি তার নিজ নিজ জায়গা থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় এবং নিজেরটা যদি বুঝে নিতে পারে, তাহলেই হয়তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছানো সম্ভব হবে। আমি ভাইয়ের কাছে শুনবো ভাই কতটা প্রত্যাশা নিয়ে আসছেন, ভাইয়ের অভিমত বিস্তারিত বিষয় জানবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো আমার পর্যন্ত আসছেন, কখন কিভাবে আসছেন? আমি আসছি গত রাতে। আপনার পরিচয়টা আগে আমার। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ। আমি প্রাইভেট জব করি, পাশাপাশি আমি ফার্মাসিস্ট। আপনার অনেক ভিডিও দেখি, অনেক ভালো কমেন্টস আসতেছে, আপনার প্রতি একটা আস্থা আমার আসছে। ডিসিশন নিছি যে একটা মেশিন আপনার কাছ থেকে নিয়ে দেখি এর পাশাপাশি যদি সাইড বিজনেস করা যায় কিনা, আর অর্থনৈতিক অবস্থা আর একটু উন্নত স্তরে নিয়ে যায় কিনা, ভালো থাকা যায় কিনা। আমার কাছে এসে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমি যতটুকু বলেছিলাম আমার বলা কথার সঙ্গে কি আদৌ মিল আছে বলে কি মনে জি জি মিল আছে। আপনি তো ধান ভাঙাই দেখলেন। জি, মানে আমি যতটুকু বলি সেই বলা কথার সঙ্গে পরিপূর্ণ মিল আছে নাকি একটু কম? পরিপূর্ণ মিল আছে আলহামদুলিল্লাহ। আমি আসলে সব সময়ই বলি যে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি ১,০০০ কোটি টাকার মালিক হলাম আর আমার কাছে যারা আসলেন তারা হেরে গেলেন, আমাকে সারা জীবন অভিশপ্ততার মধ্যে অভিশাপ করলেন, আমি এমনটা কিন্তু কখনোই আশা করি না। আপনার জন্য অবশ্যই আমি অনেক দোয়া করি, আপনি ভালো থাকেন। আপনার কে হন? আমার ভাগ্নে, মামা ভাগ্নে মিলে স্বপ্ন ক্রয় করতে আসছেন, অর্থাৎ নতুন স্বপ্নে নতুন দিগন্তে ধাবিত হবেন এমন স্বপ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো শুনলামই মামা ভাগ্নে মিলে। জি জি। তাহলে আপনি কি অনুভূতি? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আপনাদের মেশিন দেখলাম, মেশিন চালাইলেন, ভিতর থেকে যে চাল বের হলো, কুড়ো আলাদা বের হলো, সবকিছুই দেখলাম, ভালোই লাগছে। ইনশাল্লাহ চিন্তা করতেছি নিয়ে যাব এবং পরবর্তীতে সার্ভিস কেমন হয়, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করে জানতে পারবো, কিন্তু আপাতত এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রেখে মেশিনের নিশ্চয়তা কিন্তু আমি দিই, মোটর সহ। জি ইনশাল্লাহ। তাহলে এখন আপনার শুধু আপনার কাজ করতে হবে, আর মেশিনের নিশ্চয়তা তো আমি দিচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সমস্যা নেই। মোটর 1 বছরের মধ্যে মোটরের কোনো অকারণ সেটা আমি দায় নেব, কিন্তু আপনার ভোল্টেজ 220 থাকতে হবে। জি এটা অবশ্যই আপনি। হ্যাঁ, এটা আমরা নিশ্চিত করব। মোটরের জন্য যতটুকু আপনার পাওয়ার, তারপর হচ্ছে গিয়ে যা যা সামগ্রী দরকার, এগুলো তো আমরা অবশ্যই অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ করেই আমরা সেইভাবেই চালাবো ইনশাল্লাহ। ওই দিক দিয়ে কোনো সমস্যা হবে না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন নাকি এখনো? আমি এখনো পর্যন্ত স্টুডেন্ট, পাশাপাশি মামা ভাগ্নে টুকটাক কিছু কাজ করি। এটা পার্ট টাইম মিলে করছি। জি, আমাদের দুজনেরই করা। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের জাতি, আমাদের সমাজ সম্পূর্ণভাবেই আগামীর প্রত্যাশায় প্রত্যাশিত থাকে। এদেশে যারা এখন যুবক আছেন তাদের
হাত ধরেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা এমন একটি দেশের অপেক্ষা করছি যে দেশটি সুখী সমৃদ্ধির বাংলাদেশ হবে তাদের হাত ধরেই, যারা বর্তমান সময়ে এনাদের মতো যুবক অবস্থায় আছেন, বা এদের হাত ধরেই আমাদের স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। সম্মানিত দর্শক বন্ধুগণ, আমি অবশ্যই ওনাদের জন্য দোয়ার প্রার্থনা করি আপনাদের কাছে, যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমার পর্যন্ত আসতে চাচ্ছেন বা আসবেন, বা কোনো একটা কিছু করবার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য কিছু একটা খুঁজে পেতে চাচ্ছেন, আপনারা আমার পর্যন্ত আসলে আমি অবশ্যই আপনাদের পরিপূর্ণটুকু বুঝে দেবার জন্য কিন্তু প্রস্তুত আছি। আমার কাছে অসংখ্য মেশিন আছে। আমি যেহেতু চায়না থেকে আমদানি করি, আমি আমার সাপ্লায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ এভাবেই যে আমি প্রত্যেকটি মেশিন সর্বোচ্চ ভালোটা নিতে চাই, ব্যবহারিক নিশ্চয়তা কিন্তু দিতে চাই। আমি ব্যবসা শুরু থেকে আজ পর্যন্ত ব্যবহারিক নিশ্চয়তা কিন্তু দিয়েই মেশিন বিক্রি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন, আমি যেন এই আকাঙ্ক্ষায়, এই প্রত্যাশায় অটুট থাকতে পারি, এমন দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।